বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর। আপুরা ভাইয়ারা কেমন আছেন? চলে আসলাম আজকে লোভনীয় আকর্ষণীয় একটা রেসিপি নিয়ে। এটা কি শুটকি আমি কিন্তু নাম জানি না, তবে এই শুটকিটা আজকে রান্না করব। এই যে শুটকিটা খুব ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে। আপনারা যদি এই শুটকির নামটা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে নিয়ে নিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ আর শুটকিটা খুব ভালো করে 2-3 বার গরম পানি করে আমি ধুয়ে নিয়েছি। চলে যাব এখন রান্না করতে। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম, সাদা তেলটা। এখন বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। আপুরা ভাইয়ারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় আমরাও ভালো আছি। এই শুটকির রেসিপিটা নামটা কিন্তু আমি জানি না শুটকির, কিন্তু খেতে অসম্ভব মজা ছিল। শুটকির তরকারিটা খুব ভালো লাগছে খেতে। এই যে একটু ভাজা ভাজা করে নিছি পেঁয়াজ আর রসুনটা। এখানে দিয়ে দিব এখন হাফ চা চামচের মতো আদা রসুন বাটা। 2-3 মিনিট একটু ভেজে নিব। দিয়ে দিলাম সামান্য একটু পানি। দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিলাম, হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া দিলাম। মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নিব এখন। এই যে দেখেন মশলাটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ধুয়ে রাখা শুটকিটা। 2-3 মিনিট একটু ভাজা ভাজা করে নিব। শুটকি প্রেমী যারা আছেন আশা করি তারা এমন করে রান্না করলে হাত চেটে ভাত খাবেন। আর যারা খান না অবশ্যই একবার খেয়ে দেখবেন, আশা করি পছন্দ হবে। খুব ভালো করে শুটকিটা কষিয়ে নিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম, ঝোলের পানি। যেহেতু শুটকিটা সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে, তাই এই তো শুটকির পানিটা বলক চলে আসছে। আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, আমি কিন্তু অনেকগুলো মরিচ কেটে নিয়েছিলাম তরকারি দেওয়ার জন্য, কিন্তু আমার মরিচ দিতে মনে নাই। ওরা খাওয়ার সময় দেখলাম বা ভিডিওটা ইয়ার করার সময় দেখলাম, ভয়েস দেওয়ার সময়, যে আমি তো মরিচ দেই নাই। যাই হোক, লবণটা চেক করে নিছি, ঠিক আছে। একটু মাখো মাখো করে নামিয়ে নিব। এভাবে শুটকির রেসিপি যারা পছন্দ করেন তাদের জন্য দাওয়াত রইল, চলে আসবেন। শুটকি বোনা দিয়ে ভাত খাওয়াবো গরম গরম। এই যে মাখো মাখো কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিলাম। কতটা লোভনীয় দেখেন, মাশাআল্লাহ। আজকে কিন্তু ঝাল অনেকটা কম হয়ে গেছে, কারণ কাঁচামরিচ দিতে মনে নাই। যাই হোক, খেতে কিন্তু ভালো লাগছিল। এখানে দেখেন বাহিরে কতটা রোদ, মানে কিছু বলার ভাষা নাই। আল্লাহ ভালো জানে যার কতটা গরম পড়বে। আমরা কিন্তু গরমে প্রায় শেষ। আমি দোতলা থেকে ভিডিওটা করতেছি, যেহেতু আমরা দোতলায় থাকি, দোতলার জানলা দিয়ে ভিডিওটা করতেছি। কতটা রোদ, মানুষ অস্থির হয়ে গেছে, এমন অবস্থা। আল্লাহ তাআলা মাফ করুক। এটা একটা আম গাছ, দেখা যাইতেছে না তেমন ভালো করে, কিন্তু অনেক রোদ বাড়ে। এই যে শোকেসটা একটু গুছিয়ে নিলাম, দেখিয়ে দিচ্ছি। পিএন ব্লগের আপু, পারবিন আপু, তোমাকে বলতেছি, দেখো আমরা ঢাকার বাড়িতে যেহেতু ভাড়া থাকি, ছোট্ট একটা রুমে কিন্তু সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। এখানে কিন্তু অনেক বড় বড় রুম নাই, যতটুকু পারি অতটুকু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এখানে রান্না করব সজনে, টমেটো, আর এখানে কেটে নিয়েছি
পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, 1 কাপ মুসুরির ডাল ভিজিয়ে দিয়েছিলাম। বাইরে যেহেতু এত রোদ, এই রেসিপিটা থাকলে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যাবে। তাই এই যে চুলা একটা পাতিলে বসিয়ে দিলাম, পেঁয়াজ রসুন দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভাজাটা হয়ে গেছে, এখানে দিয়ে দেব একটু 1/2 চা চামচের মতো আদা রসুন বাটা। সজনের ডাল কিন্তু খুব মজা লাগে খেতে। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি, নয়তো মশলাটা পুড়ে যাবে। স্বাদ মতো লবণ, 1/2 চা চামচেরও কম হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া দিব শুধু কালারের জন্য। দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ চেরা। ঝোলের পানিটা বলক চলে আসছে, মশলার পানিটা। মুসুরির ডালটা এখন দিয়ে দিলাম। মুসুরির ডালটা আমি একটু ভিজিয়ে রাখছিলাম, তারপরে খুব ভালো করে ধুয়ে দিলাম। এই যে একবারে শুকনো শুকনো হয়ে গেছে কিন্তু যে পানিটা। খুব ভালো করে একটু কষিয়ে নিয়ে ডালটা এর মাঝে দিয়ে দিব টমেটো। 3-4টা টমেটো আমি কেটে নিয়েছিলাম, ওইটাই দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আবার 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিব। এই ডালটা কিন্তু খুব মজা লাগে খাইতে। আমার টমেটোও ভাঙবো না, মুসুরির ডালও একবারে গলে যাবে না। এইভাবে করে রান্নাটা করব, একবারে পাতলাও না একবারে ভুনাও না, মিডিয়াম। খুব ভালো লাগছিল এই ডালটা, মাশাল্লাহ। এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। বললাম না একবারে ভুনাও করব না আর একবারে পাতলাও হবে না। আমি কিন্তু সজনে ডাঁটাটা এখনও দেই নাই, একটু পরে দিব। এই ঝোলের পানিটা ফুটে উঠুক, তারপরে সজনে ডাঁটাটা দিয়ে দিব। এইভাবে কারা কারা ডাল দিয়ে সজনে ডাঁটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে ঝোলের পানিটা খুব ভালো করে বলক চলে আসছে, এখন দিয়ে দিব সজনে ডাঁটাগুলা। সজনে ডাঁটার কালার ঠিক রেখে কিন্তু সজনে ডাঁটাটা রান্না করতে হয়, তাহলে কিন্তু খেতে মজা লাগে। এই সজনে ডাঁটা দিয়ে 5-7 মিনিট রান্না করলেই কিন্তু ডালটা একবারে পারফেক্ট হয়ে যাবে, আর বেশি কিছু করা লাগবে না। আপুরা ভাইয়েরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সবার জন্য অসংখ্য অসংখ্য দোয়া ভালোবাসা। যারা নতুন আজকে আমার চ্যানেলে আসছেন, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। যদি বেশি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য। আর আমার পুরান আপুরা যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করতেছো, তোমাদের সাপোর্টে আমি এত দূর এগিয়ে আসছি। যতটুকুই আসছি, তোমরা যদি সাপোর্ট না করতে আমি কিন্তু পারতাম না এত দূর এগিয়ে আসতে। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য দোয়া ভালোবাসা। ডালটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে। এই যে নামিয়ে নিলাম ডালটা। খুব ভালো করে কিন্তু সব কিছু পারফেক্ট ঠিক আছে। ডাল একবারে গলে যায় নাই, টমেটোও গলে যায় নাই, সজনে ডাঁটাও গলে যাবে না। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।